আত্মমানবতার সেবায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজ নিজ স্বাধীনতা বজায় রেখে আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের মূলনীতি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করে থাকে। বাংলাদেশের 64টি জেলা ও 4টি সিটি কর্পোরেশন সহ মোট 68টি রেড ক্রিসেন্ট ইউনিট রয়েছে, যার মাধ্যমে সোসাইটি তার সার্বিক কার্যক্রম জেলা, উপজেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা করে থাকে। তারই মাধ্যমে ভোলা জেলা ইউনিটের আওতাধীন চরফ্যাশন উপজেলা যুব রেড ক্রিসেন্ট টিম গঠন করা হয়। এসো হাতে হাত ধরি, নিরাপদ সমাজ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে 2019 সালে 12ই ডিসেম্বর টিম লিডার মোবাশের আলম নিশাত ও ডেপুটি টিম লিডার তরিকুল ইসলামের নেতৃত্বে চরফ্যাশন আসলামপুর ইউনিয়নে দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্রে কিশোর কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে চরফ্যাশন উপজেলা টিমের যাত্রা শুরু হয়। সে প্রশিক্ষণ কর্মসূচিতে অর্ধশতাধিক কিশোর কিশোরী অংশগ্রহণ করেন। 2021 সালে ফেব্রুয়ারির 5 তারিখ থেকে চরফ্যাশন কোভিড-19 ভ্যাকসিনেশন প্রোগ্রামে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক যুব রেড ক্রিসেন্ট সোসাইটি সর্বপ্রথম উপজেলা টিমের শতাধিক ভলান্টিয়ার উপজেলার সদর হসপিটাল সহ চরফ্যাশনে অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে ভ্যাকসিনেশনে ভলান্টিয়ার দায়িত্ব পালন করে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ভোলা জেলা ইউনিটের আওতাধীন 7টি উপজেলা টিমের মধ্যে অন্যতম একটি হল চরফ্যাশন উপজেলা টিম। এই টিমে 15 সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ রয়েছে। কার্যনির্বাহী পরিষদের সফল প্রচেষ্টায় প্রায় শতাধিকের অধিক স্বেচ্ছাসেবক চরফ্যাশন উপজেলা টিমে নিয়োজিত আছে। এছাড়াও চরফ্যাশন উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা সহ 120টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের মাধ্যমে যুব রেড ক্রিসেন্ট টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে 53 জন এর অধিক সদস্য যুক্ত আছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় ও চরফ্যাশন উপজেলা টিমের বাস্তবায়নে 2022 সালে ঘূর্ণিঝড় চিত্রাঙ্গে ক্ষতিগ্রস্ত 300 পরিবারকে নগদ 4,500 টাকা করে দেওয়া হয় এবং 2024 সালে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত ঢালচর, কুকরিমুক্তি ও চরমানিকায় 1000 পরিবারকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় নগদ 6,000 টাকা ও ট্যারপলিন বিতরণ করা হয়। এই কার্যক্রম পরিচালনা করে যুব রেড ক্রিসেন্ট সোসাইটি চরফ্যাশন উপজেলা টিম। বর্তমানে দুর্যোগ ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি, স্বাস্থ্যসেবা কার্যক্রম, অনুসন্ধান, সমাজভিত্তিক দুর্যোগ মোকাবেলা কর্মসূচি, যুব ও স্বেচ্ছাসেবক কার্যক্রম, রক্তদান কর্মসূচি, বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, রেড ক্রিসেন্ট নীতিমালা ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রচার প্রচারণা এবং প্রসার এবং জলবায়ু অভিযোজন, সাংগঠনিক উন্নয়ন প্রভৃতি কার্যক্রমগুলো চলমান রয়েছে এবং বাংলাদেশের সকল জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চরফ্যাশন উপজেলা টিমের অর্জন সমূহ। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চরফ্যাশন উপজেলা টিম ভোলা জেলার শ্রেষ্ঠ উপজেলা টিম হিসেবে স্বীকৃত লাভ করে। এই টিমের প্রতিটি সদস্য বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়েছেন। চরফ্যাশন উপজেলা টিমের মাধ্যমে 120টি শিক্ষা প্রতিষ্ঠানে রেড ক্রিসেন্ট টিম গঠন ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বিগত দিনের ন্যায় যে কোনো দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত চরফ্যাশন উপজেলা টিম। চরফ্যাশন উপজেলা প্রশাসন ও জেলা ইউনিটের সঠিক সহযোগিতা পেলে টিমের স্বেচ্ছাসেবক বিন্দু চরফ্যাশন উপজেলাকে একটি আধুনিক ও স্মার্ট দুর্যোগ ব্যবস্থাপনা টিম উপহার দিবেন, এটাই প্রত্যাশা করছেন চরফ্যাশন উপজেলা টিম। এই ধারাবাহিকতা বজায় রেখে 2025 ও 2026 সালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চরফ্যাশন উপজেলা টিম আরও অনেক কার্যক্রম বাস্তবায়ন করে। ফায়ার সার্ভিস চরফ্যাশন জোনের সাথে একত্রিত হয়ে ফায়ার সপ্তাহ উদযাপন, দুস্থ ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী এবং হুইল চেয়ার বিতরণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন, এছাড়াও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, উপজেলা প্রশাসন এবং বিভিন্ন এনজিওর সাথে মত বিনিময় সভার আয়োজন করা, দেশের বিভিন্ন জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করা। চরফ্যাশনের প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখার জন্য চরফ্যাশনের বিভিন্ন স্থানে প্লাস্টিক ও বর্জ্য পরিচ্ছন্নতার কাজ করেন এই টিম। এছাড়াও যুব পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ, পরিবেশ রক্ষার্থে গরুর হাট বাজারে প্রচার অভিযান। মানবতার কল্যাণে মানব সেবায় বাংলাদেশ যুব রেড ক্রিসেন্ট সোসাইটি চরফ্যাশন উপজেলা টিমের দলনেতা মোবাশের আলম নিশাত, দায়িত্বপ্রাপ্ত উপদলনেতা মাহবুবা আলম আপন ও নুসরাত জাহান তাজবিনের নেতৃত্বে যুব রেড ক্রিসেন্ট চরফ্যাশন উপজেলা টিমের যুব সদস্যরা এই সকল কার্যক্রম একত্রিত হয়ে বাস্তবায়ন করেন।
এছাড়াও তাদের লক্ষ্য বাংলাদেশের যে কোনো দুর্যোগ এবং মহামারীতে সর্বদা প্রস্তুত রয়েছে বাংলাদেশ যুব রেড কিচেন সোসাইটি চরফ্যাশন উপজেলা টিম। আপনারা চমৎকারভাবে এই চরফ্যাশনে বিশেষ করে মহামারীকালীন সময়, মহামারী পরবর্তী সময়, বিভিন্ন সাইক্লোন, টর্নেডো, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এই সকল প্রাকৃতিক দুর্যোগের সময় যেভাবে আপনারা কাজ করেছেন, সেই ঝড়ো বৃষ্টির ভিতরে বিরূপ আবহাওয়ার মধ্যে আমি সত্যি আনন্দিত। আমরা কোভিড-19 মহামারী সহ দুর্যোগ সকল কিছু আমরা প্রতিহত করে ইনশাআল্লাহ আমরা চরফ্যাশন টিমে এগিয়ে যাচ্ছি। তার ধারাবাহিকতায় আমরা সামনের দিকেও ইনশাআল্লাহ এগিয়ে যাব। সোসাইটি একটি আন্তর্জাতিক সংস্থা। বাংলাদেশ রেড কিচেন সোসাইটি মানুষের জনস্বার্থে কাজ করে। আমাদের বাংলা রেড কিচেন সোসাইটি চরফ্যাশন উপজেলা টিমের যে সকল সদস্যরা রয়েছে এবং যে সকল ভলেন্টিয়াররা রয়েছে, তারা নিজেদের জীবনের কথা ভাবে না, তারা সবসময় জনস্বার্থের কাজ করে। যেখানে জ্বর হোক, বৃষ্টি হোক, আর যে কোনো দুর্যোগই হোক না কেন, আমরা এর ভিতরে আমরা বিভিন্ন রিস্ক নিয়ে আমরা কার্যক্রম করে থাকি। আমাদের যেমন 7টি মূলনীতি আছে, এই মূলনীতির ভিত্তিতে আমরা বিভিন্ন কার্যক্রম করে থাকি। শিক্ষা প্রতিষ্ঠানে প্রাথমিক চিকিৎসার উপরে ট্রেনিং দিয়ে যাচ্ছি এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যুব রেড কিচেন টিম গঠন করতেছি। এভাবেই আমাদের চরফ্যাশন উপজেলা টিমের কার্যক্রম চলমান আছে এবং সামনের দিনগুলোতে এগিয়ে যাব আমরা অনেক। আসসালামু আলাইকুম, সকলকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আবরাম তাহসান তরিক, বাংলাদেশ যুব রেড কিচেন সোসাইটি ডেপুটি টিম লিডার চরফ্যাশন উপজেলা টিম।